বড় পাপগুলো কি? সাহাবায়ে কিরাম বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি জানিয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইশরাকু বিল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, দুই নম্বরে হচ্ছে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা, পিতামাতার অবাধ্য হওয়া, এইটা হচ্ছে দুই নম্বর অপরাধ। এই অপরাধ কাঁধে নিয়ে কোনো মুসলমান চলতে পারে না, কোনো সন্তান চলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার হক বুঝাতে গিয়ে অত্র আয়াতের ভিতরে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা, তাদের একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, তুমি জীবিত আছো, এমন সময় তোমার বাবা বেঁচে আছে অথবা মা বেঁচে আছে, আও কিলাহুমা, অথবা তাদের দুজনে যদি বেঁচে থাকে, তাহলে তুমি কি করবা? ফালা তাকুল্লাহুমা উফ, তাদের কোনো কথাই তুমি বিরক্ত দেখাতে পারবা না, তাদের কোনো কথাই তুমি উহ শব্দ পর্যন্ত করতে পারবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে তুমি ধমক দিতে পারবা না, তাদের কোনো কথাই তুমি উহ শব্দ বলতে পারবা না, তাদের কোনো কথাই তুমি তাদেরকে ধমক দিতে পারবা না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে যদি কিছু করতেই হয় তাহলে সম্মানসূচক শব্দে বলতে হবে, তাহলে তাদের সাথে নরম ভাষায় বলতে হবে, কোমল ভাষায় তাদের সাথে কথা বলতে হবে। এরপরেও তুমি তাদেরকে বলো, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের জন্য তোমার বিনয়ের ডানা তুমি বিছিয়ে দাও। তারা যেই কাজ করুক না কেন, তোমার পক্ষ থেকে যেন শুধু দয়া আর রহমত তাদের জন্য প্রকাশ পায়। এরপরেও তুমি বলবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পিতামাতার জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেইভাবে রহম করে আমাকে তারা বড় করেছে, সেইভাবে তুমিও তাদেরকে দয়া করো, রহম করো। এক নম্বর কাজ হচ্ছে তাদের কথায় কোনো রকমের দুঃখ প্রকাশ না করা, দুই নম্বরে তাদেরকে ধমক না দেওয়া, তিন নম্বরে তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দেওয়া, চার নম্বরে তাদের জন্য দোয়া করা। দুঃখজনক কথা হলেও সত্য, বর্তমান সময় এক বর্বরতার সময়, মানুষের জ্ঞান যেখানে লোপ পেয়ে, মানুষের মূর্খতা যেখানে বৃদ্ধি পেয়ে, সমাজে মানুষ আজকে পিতা মাতাকে লাঞ্ছিত করতে পর্যন্ত কোনো রকমের দ্বিধা করছে না। অথচ একজন পিতা একজন মাতার সম্মান কত বেশি, এইটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আনকাবুতের 4 নম্বর আয়াতের ভেতরে বলছেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমরা প্রত্যেকটা মানুষকে ওসিয়ত করেছি, আমরা প্রত্যেকটা মানুষকে উপদেশ দিয়েছি, বিল ওয়ালিদাইহি ইহসানা, তার পিতামাতার সম্পর্কে তারা যেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। আল্লাহ তাআলা মানুষদেরকে ওসিয়ত করেছেন মানুষরা তাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। এই কথা বুঝাতে গিয়ে ইবনে কাসির রহিমাহুল্লাহ তার ব্যাখ্যা গ্রন্থ কোরআনের তাফসির ইবনে কাসিরের 6 নম্বর খণ্ডের 238 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, দুনিয়াতে আসার একমাত্র কারণ হচ্ছে পিতামাতা। মানুষের অস্তিত্ব বর্তমানে দুনিয়াতে আসার কারণ হচ্ছে পিতামাতা। সুতরাং তার ভালো ব্যবহারের যদি সর্বাগ্যে কেউ থাকে, তাহলে তার পিতামাতা হবে সবচাইতে আগে। কেননা তাকে উপার্জন করে খাওয়ায় তার পিতা, তার মা তাকে আগলে রাখে, তার পিতা তার পেছনে শ্রম ব্যয় করে, তার পিতা তার পেছনে অর্থ ব্যয় করে, তার মা তাকে মায়া করে মহব্বত করে তাকে আগলে রাখে। সুতরাং বাবা এবং মা তারা ভালো অধিকার পাওয়ার সর্বাগ্যে থাকবে। তাই ভালো মা এবং পিতার সাথে, বাবা এবং মাতার সাথে ভালো ব্যবহার করতেই হবে। এই কথা ইবনে কাসির রহিমাহুল্লাহ তিনি বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি পিতা এবং মাতার গুরুত্ব কতখানি। সমাজে পিতা এবং মাতার গুরুত্ব বুঝে পিতা এবং মাতার সাথে ভালো ব্যবহার করা অত্যন্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে আমি সন্তান আছি, আমি মনে করছি আমার পিতার সাথে আমি ভালো ব্যবহার করব না, এইভাবেই চলে যাবে। নিজে বাবার সাথে ভালো ব্যবহার করে না, কিন্তু নিজের সন্তানের কাছ থেকে ভালো ব্যবহারের আশা করে। নিজে মায়ের সাথে ভালো ব্যবহার করে না,
কিন্তু সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার আশা করে, নিজে বাবার সাথে ভালোভাবে কথা বলে না, কিন্তু সন্তানের কাছ থেকে আশা করে আমার সন্তান আমার কাছ থেকে আমার সাথে খুব সুন্দরভাবে ব্যবহার করবে। এইটা এক চরম বর্বরতা। এই মূর্খতা যুগ যুগ ধরে চলে আসছে, যেই কারণে সন্তানের সাথে পিতার কোনো সম্পর্ক নাই, মায়ের সাথে সন্তানের কোনো সম্পর্ক নাই, অথচ বাবা এবং মা তারা কত উপরে, সন্তান কত আদরের, সন্তান কত স্নেহের, এই কথা মানুষ আজকে ভুলে যাওয়া শুরু করেছে। আল আদাবুস শারঈয়া এর 453 নম্বর পৃষ্ঠার কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখছেন, এক ব্যক্তির পিছন দিয়ে চলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক ব্যক্তিকে দেখছেন, আরেকটা ব্যক্তির পিছন দিয়ে চলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই ব্যক্তিকে ডাক দিয়ে বলছেন, মান হাযার রাজুল, এই তুমি যে এই ব্যক্তির পিছন দিয়ে হাঁটতেছো, এই ব্যক্তিকে? তখন সেই ব্যক্তি বলছে, আবি, তিনি হচ্ছেন আমার পিতা। পিতা হওয়ার কারণে পেছনে পেছনে হাঁটতেছে, আদবের ভিতরেই আছে। এরপরেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লা তাদউহু বিইসমিহি, তুমি তার নাম ধরে ডাকতে পারবা না। ওয়ালা তাজলিস ক্বাবলাহু, তার পূর্বে তুমি বসতে পারবা না। ওয়ালা তামশি আমামাহু, তার সামন দিয়ে তুমি হাঁটতে পারবা না। এক জায়গায় অতিথি হয়ে দুইজন গেছি, আমি আছি, আমার পিতাও আছে, আমার পিতার আগে আমি বিছানায় বসতে পারবো না, আমার পিতার আগে আমি চেয়ারে বসতে পারবো না, আমার পিতার আগে আমি মাদুরে বসতে পারবো না, আমার পিতার সামন দিয়ে আমি হাঁটতে পারবো না, আমার পিতার নাম ধরে আমি ডাকতে পারবো না। এই কথা যারা আদব আছেই তাকেই শিক্ষা দিচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি বলা হয় আমি আমার পিতার আগে বসি নাকি পরে বসি, এই জায়গাতেই আমি ফেল করব, আমি আমার পিতার সামন দিয়ে হাঁটি নাকি পেছন দিয়ে হাঁটি, এই জায়গাতেই আমি ফেল করব। আমার কথা হচ্ছে বিগত দিনে আমরা কি করেছি সেইটা মূলত কথা নয়, বিগত দিন আমাদের কিভাবে গেছে সেইটা উদ্দেশ্য নয়। পিতা এবং মাতার মর্যাদা বুঝে তাদেরকে যেই সম্মানে ওলামায়ে কিরাম রেখেছেন, যেই সম্মানে আল্লাহ তাআলা রেখেছেন, যেই সম্মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, যেই সম্মানে সাহাবায়ে কিরাম রেখেছেন, যেই সম্মানে সালফে সালিহিনগণ রেখেছেন, আমাদেরকে সেই সম্মানই রাখতে হবে, নচেত পিতা এবং মাতার অধিকার আমরা বাস্তবায়ন করতে পারবো না। সম্মানিত মুসলিম দিনী ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিজাল্লাহি ফি রিজাল ওয়ালিদাইন, পিতা এবং মাতার খুশির মধ্যেই আছে আল্লাহর খুশি। পিতা এবং মাতা যদি খুশি হয় তাহলে আল্লাহ তাআলা খুশি হয়। ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতা মাতার কষ্টের মধ্যেই আছে আল্লাহর কষ্ট, পিতা মাতার অসন্তুষ্টির মধ্যেই আছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। পিতা মাতা যদি বেজার হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা বেজার হয়, পিতা মাতা যদি খুশি হয় আল্লাহ তাআলা খুশি হয়, পিতা মাতা যদি সন্তুষ্ট হয় আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, পিতা মাতা যদি কষ্ট পায় আল্লাহ তাআলা কষ্ট পায়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য অবশ্যই আমাদের পিতা মাতাকে খুশি করতে হবে। পিতা মাতাকে খুশি করা তো অনেক দূরের কথা, বর্তমান সময়ে পিতা মাতার সম্পর্কে আমরা এতটাই গাফেল, পিতা মাতার জন্য দোয়া পর্যন্ত আমরা করতে জানি না। পিতা মাতার জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরবি যদি জানা না থাকে বাংলাতে আমরা বলবো, আল্লাহ কবরে আমার পিতা আছে, তার কবরে তুমি শান্তি অবতীর্ণ করো। কবরে আমার মা আছে, তার কবরে তুমি শান্তি অবতীর্ণ করো। দুনিয়াতে আল্লাহ আমার বাবা মা বেঁচে আছে, আল্লাহ তুমি তাদেরকে ঈমান দান করো। আল্লাহ যারা ঈমানের হালতে আছে তুমি তাদেরকে ঈমানের হালতে উঠিয়ে নাও। যদি আমি নিজের কাছে প্রশ্ন করি, প্রত্যেককেই যদি নিজের কাছে প্রশ্ন করি, এই দোয়াটা পর্যন্ত আমরা করতে জানি না। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদে আহমদের 10610 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে, কবরের মধ্যে ব্যক্তির মর্যাদা, ব্যক্তির মান বেশি হতে থাকে। যেই অবস্থা নিয়ে কবরে চলে গেছিল সেই অবস্থা থেকে তার আরো উন্নতি হতে থাকে। কবরের শুরুতেই প্রাথমিকভাবে তার কবরে শাস্তি হচ্ছিল, আস্তে আস্তে তার শাস্তি কমে যাচ্ছে, তার মর্যাদার উন্নতি হচ্ছে। তখন সেই কবরবাসী, আমার পিতা আমার মাতা যারা কবরে চলে গেছেন, কবরের প্রাথমিক পর্যায়ে যখন তাদের কবরে আযাব হচ্ছিল, আস্তে আস্তে
তখন সেই ব্যক্তি বলতে থাকে, আন্না লিহাযা, আমার এই অবস্থা কেন, অবস্থা আমার ভালো হচ্ছে কেন? ফায়ুকালু, তখন সেই ব্যক্তিকে বলা হয়, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার জন্য তোমার সন্তানের ইস্তিগফার করার কারণে, তোমার জন্য তোমার সন্তানের ক্ষমা প্রার্থনা করার কারণে তোমার কবরের ভেতরে আযাব হালকা করা হচ্ছে। দুনিয়াতে তোমার সন্তান তোমার জন্য ইস্তিগফার পাঠ করতেছে, এই পরকালে তোমার জন্য আযাবকে হালকা করা হচ্ছে। অথচ আমার পিতা কবরে ভালো আছে নাকি কষ্টে আছে, আযাবে আছে নাকি সুখে আছে, মায়ে আমার কষ্টে আছে নাকি সুখে আছে, এই চিন্তাই কোনো ব্যক্তির ভিতরে এখন কাজ করে না। আল্লাহ তাআলা যার প্রতি একেবারেই রহম করেছেন, সেই ব্যক্তি ছাড়া ৯৮ জন বান্দা এখন গাফিল হয়ে আছে তার পিতামাতা সম্পর্কে। সম্মানিত মুসলিম দিনী ভাই, সৎ সন্তান হিসেবে আমরা সকলেই দাবি করি, সৎ সন্তান হওয়ার ইচ্ছা আমাদের সকলেরই। কিন্তু সহিহ মুসলিমের ১৬৩১ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মুসলমান যখন মারা যায়, মানুষ যখন মারা যায়, তখন তার কাছ থেকে তার আমল বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ তার যে দুনিয়াতে ভালো কাজ করলেও আমল লেখা হয়, খারাপ কাজ করলেও সেইটা লেখা হয়, মানুষ মারা যাওয়ার সাথে সাথে এই লেখাটা বন্ধ হয়ে যায়। ভালো কাজ করলে যে আমল লেখা হচ্ছিল, খারাপ কাজ করলে যে খারাপ আমল লেখা হচ্ছিল, এইটা তার বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তবে 3টা পদ্ধতি জারি থাকে। এই 3টা পদ্ধতি যদি কেউ করে যেতে পারে, তাহলে মরার পরেও তার আমল নামায় এখন পর্যন্ত আমল লেখা হয়। দুনিয়াতে সেই ব্যক্তি ভালো কাজ করলে যেমন আমল লেখা হচ্ছিল, সেইভাবে আমল লেখা হয়। এক, সাদাকায়ে জারিয়া, চলমান দান যদি কোনো ব্যক্তি করে, এই দান যতদিন চলে ততদিন তার আমল নামায় নেকি লেখা হয়। আও ইলমিন ইনতাফাউ বিহি, উপকারী ইলম যাকে শিক্ষা দেওয়া হবে, এই ইলম অনুযায়ী যত মানুষ শিক্ষা অর্জন করবে, সব শিক্ষার নেকি সেই ব্যক্তির আমল নামায় চলে যাবে। আও ওয়ালাদিন সালিহিন, সৎ সন্তানের আমল চলে যাবে। ইয়াদউ লাহু, যখন সেই বান্দা তার পিতা এবং মাতার জন্য দোয়া করবে। এই জায়গায় বলা আছে ওয়ালাদিন সালিহ, সৎ সন্তান, ইয়াদউ লাহু, যে তাদের জন্য দোয়া করে। এই অংশের ওপরে ভিত্তি করে উলামায়ে কেরাম বলেছেন, ওয়ালাদিন সালিহ হচ্ছে তখন যখন ইয়াদউ লাহু, তার জন্য দোয়া করে। দুনিয়াতে থেকে দিনের পরে দিন যদি পিতার সম্পদ ভোগ করতে থাকেন, যদি সন্তান হয়ে পিতার জন্য দোয়া না করেন, তাহলে কখনো সৎ সন্তান হওয়া যায় না। সৎ সন্তান হওয়ার জন্য পিতা এবং মাতার জন্য দোয়া করতে হয়। সৎ সন্তান হওয়ার জন্য পিতা এবং মাতার জন্য সৎ সন্তান হতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাদের জন্য দোয়া করার মাধ্যমে। সম্মানিত মুসলিম দিনী ভাই, পিতা এবং মাতার অধিকার বর্ণনা করতে গিয়ে এক শ্রেণীর মানুষের একটা ওজর থেকে যায়, সেইটা হচ্ছে বাবার দুর্নীতি। অধিকাংশ সন্তানদেরকে যদি বলা হয়, আপনার সন্তান হয়ে পিতা এবং মাতার সাথে আপনি কেন ভালো ব্যবহার করেন না, অধিকাংশ পিতা এবং মাতার অভিযোগ তাদের বিরুদ্ধে, তাদের মাঝখানে জমি জমা ঠিকভাবে হয় না, সন্তানদেরকে ঠিকভাবে দেখে না। প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে এই ভাইরাসটা ঢুকে গেছে। সব সন্তানকে এক নজরে দেখে না, সব মেয়েকে এক নজরে দেখে না, সবাইকে এক নজরে দেখে না। আমি আপনাকে একটা হাদিস বর্ণনা করে শোনাচ্ছি। আমার এই আলোচনার উদ্দেশ্য হচ্ছে আপনাদের পরিবর্তন, আমার পরিবর্তন, সবার পরিবর্তন। এই জাহিলিপনা, এই দুর্নীতি, এই সমস্ত অন্যায় থেকে বিরত থেকে বাবা সন্তানের মহব্বত, ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক, ভাই বোনের সম্পর্ক ঠিক, চাচা ভাতিজার সম্পর্ক ঠিক, এই সম্পর্ক যেন স্থাপন হয়। এই জন্য আমি আপনার কাছে এই দাওয়াত নিয়ে উপস্থিত হয়েছি, নিজেকে সহ আপনাকে সহ সকলের পরিবর্তনের আশায়। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমার নাই। সাহাবী একজন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তার বাবা একটা গোলাম দান করলো, একটা উপহার দিল, একটা গোলাম। রাসূলের যুগে গোলাম প্রথা ছিল অনেক বেশি, দাস দাসীকে উপহার দেওয়া। এই দাস দাসীকে উপহার দেওয়া নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু
আনহু তাকে উপহার দিয়েছে তার পিতা একটা গোলাম। এই উপহার দেওয়াতে নু'মান ইবনে বাশিরের মা এটা তার পছন্দ হলো না। আরো ছেলে আছে, তাকে না দিয়ে তুমি শুধুমাত্র নু'মান ইবনে বাশিরকে দিলে, মানে এটা তার পছন্দ হলো না। মা হয়ে স্বামীকে বলছে এই উপহার এইভাবে হবে না, তুমি উপহার নিয়ে সন্তানকে নিয়ে তুমি রাসূলের দরবারে চলে যাও, রাসূলের কাছ থেকে তুমি এর পরামর্শ নিয়ে আসো। এরপরে হাদিসের অংশ হচ্ছে যা আবুহু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নু'মান ইবনে বাশিরের পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বলছেন ইন্নী নাহালতু ইবনি হাযা গোলামান, আমি আমার সন্তানকে এই গোলামটা উপহার দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকুল্লা ওয়ালাদিকা লাহু নিহলাতুন মিসলা হাযা, এই তুমি যে একে এই উপহারটা দিয়েছো, এই রকম উপহার কি তোমার সব সন্তানকে তুমি দিয়েছো? তখন সেই ব্যক্তি বলছেন যে লা, আমি তো আর কাউকে দেইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফারুদুহু, তোমার গোলাম তুমি ফিরিয়ে নাও, তাকে তুমি উপহার দিও না। অন্য বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলী কুল্লি ওয়ালাদিকা নিহলাতুন মিসলা হাযা, তুমি কি এর মতো সবাইকে কি তুমি উপহার দিয়েছো? লোকটি বলছেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতুহিব্বু আইয়াকুনাল কুল্লু ফিল বিররি সাওয়া, তুমি কি চাও তোমার সব সন্তান তোমাকে ভালোবাসুক? তুমি কি চাও তোমার সব সন্তান তোমার সাথে সদ্ব্যবহার করুক? তখন সেই ব্যক্তি বলছে হ্যাঁ, আমি তো এটা চাই। আল্লাহ রাসূল বলছেন ফাসাউবি বাইনাহুম ফিল আদিয়া, সুতরাং সবার যদি তুমি ভালোবাসা চাও, তোমার উপহার, তোমার দান, তোমার বন্টন এই যেন সবার মাঝখানে সমানভাবে থাকে। সবার কাছ থেকে তুমি ভালোবাসা সমান চাও, উপহার দিবা একজনকে, সবার থেকে তুমি ভালো ব্যবহার চাও, একজনকে তুমি সম্পদ দিবে বেশি, এটা হবে না। সবার মাঝখানে তুমি সমান বন্টন করতে হবে। অন্য বর্ণনায় এসেছে সহিহ মুসলিমের 1623 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন তুমি কি সবার কাছ থেকে সমান ভালোবাসা চাও? তখন সেই ব্যক্তি বলছে হ্যাঁ, আমি তো সবার কাছ থেকে সমান বন্টন, সবার ভালোবাসাই চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তুমি এইটা কেন করলে? অর্থাৎ অন্যদেরকে না দিয়ে একজনকে তুমি কেন দিলে? এই কথা হচ্ছে সন্তানকে একজনকে বাদ দিয়ে আরেকজনকে দেওয়া। দুনিয়ার মূলনীতি, দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী, দুনিয়ার ভালোবাসা চিরস্থায়ী থাকবে না, দুনিয়ার মহব্বত সবসময় থাকবে না। দুনিয়াতে নিঃশ্বাস একবার বন্ধ হয়ে গেলে পরকালের হিসাব কেউ রাখবে না, কোনো সন্তান রাখবে না। যেই সন্তান দুনিয়াতে ভাইয়ের অধিকার না বুঝে নিজের মতো করে তার সম্পদ লিখে নিতে পারে, আপনি কি মনে করেছেন এই সন্তান আপনার জন্য দোয়া করবে? আপনি কি মনে করেছেন এই সন্তান আপনার ভালো কোনো কাজে আসতে পারে? কোশ্চেনকালেও আসতে পারে না। আমি সবাইকে বলছি, সবাইকে উদ্দেশ্য করে বলছি, এই ভাইরাস এক দুইটা ফ্যামিলির ভিতরে নয়, প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে আছে। হাতে গোনা একজন আছে, হাতে গোনা দুইজন আছে যারা তাদের সবার মাঝখানে বন্টন ঠিক করে দেয়। এর বিপরীতে আরেকটা অপশন আছে, বাবা এবং মাকে তাদেরকে যদি বলা হয় জমি জমা শুধু একজনকে কেন লিখে দিলে, তাদের একটা অবজেকশন আবার থাকে ছেলেরা আমার দেখাশোনা করে না সেই জন্য। উল্টা কথা সবার ক্ষেত্রেই আছে, কিন্তু এর নাম ইসলাম নয়। যে অপরাধ যেখানে করবে সে কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে। এখানে মাইনাস করার কোনো সুযোগ নেই। আমি আমার পিতার সাথে ভালো ব্যবহার করতেছি না, আমার পিতা আমাকে ইনসাফ পরিমাণ সম্পদ দেয়নি, তার মানে কাটাকাটি কাটাকাটি করে দুইজনই জান্নাতে যাব, হিসাব তা নয়, দুইজনই জাহান্নাম। আমার পিতার সাথে ভালো ব্যবহার না করার কারণে আমার জাহান্নাম, আমার সাথে ইনসাফ পরিমাণ বন্টন না করার কারণে পিতার জাহান্নাম, দুইজনই ক্ষতিগ্রস্ত। বিষয়টা এমন নয় মাইনাস মাইনাস করে দুইজনই জান্নাতে হয়ে যাব, তা নয়, দুইজনই জাহান্নামী। এই জন্য বলছি যারা আমরা সন্তান আছি, পিতা এবং মাতার সাথে ভালো ব্যবহার করতেই হবে। কার সাথে কেমন আচরণ করলো, জমি জমা লিখে দিল কি দিল না, ভালো ব্যবহার করে কি করে না, কোনো ভাইকে বেশি ভালোবাসে কি বাসে না, সেইটা কথা নয়। আমার কাছ থেকে আমার পিতা এবং মাতা কি পাচ্ছে, এটাই হচ্ছে মূল কথা। অনুরূপভাবে পিতা এবং মাতাকে বোঝা দরকার, আমার সন্তান আমাকে ভালোবাসুক বা না বাসুক, আমার সম্পদ আমি তাদের মাঝখানে ইনসাফ পরিমাণ বন্টন করতে পারছি কিনা। আমার দায় থেকে
পারছি কিনা, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করার সময় আমি মুক্ত হব কিনা, নিজের চিন্তা আগে করতে হবে। এই নিজের চিন্তা যদি আমরা ভিতরে নিয়ে আসি, নিজে যদি কিয়ামতের দিন পরিত্রাণ পাওয়ার আমরা চেষ্টা করি, তাহলে দুনিয়ার এই স্বার্থ আমাদের আর চোখে লাগবে না। এই জন্য সম্মানিত মুসলিম দিনী ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইন, পিতা এবং মাতার অধিকার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ওয়ালিদানি হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতা মাতা হচ্ছে তোমার জান্নাত, পিতা মাতা হচ্ছে তোমার জাহান্নাম। দুইটাই তোমার জান্নাত, দুইজনই তোমার জাহান্নাম। তুমি চাইলেই পিতা এবং মাতার কাছ থেকে জান্নাত অর্জন করতে পারো, চাইলেই তুমি পিতা এবং মাতার কাছ থেকে জাহান্নাম অর্জন করতে পারো। তাদের যদি সেবা করা হয়, তাদের যদি যত্ন করা হয়, তাহলে তারা তোমার জন্য জান্নাত। যদি তাদেরকে অবহেলা করা হয়, যদি তাদেরকে লাঞ্ছিত করা হয়, তাহলে তারা তোমার জন্য জাহান্নাম। পিতা এবং মাতাই তোমার জান্নাত, পিতা এবং মাতাই তোমার জাহান্নাম। সুতরাং তুমি কি করতে চাও, এটা তুমি করবা। সম্মানিত মুসলিম দিনী ভাই, পিতা এবং মাতা ছেলেরও হয়, মেয়েরও হয়। বর্তমান সময়ে দেখা যায় যারা বৌমা যারা আসে বিবাহ করে, বিবাহ করার পরে বাংলাদেশে একটা মূলনীতি চালু আছে, বিয়ে করার পরেই সন্তানের সাথে নাকি পিতা মাতার সম্পর্ক নষ্ট হয়ে যায়। এর একটা কারণও দাঁড় করানো হয়, সেইটা হচ্ছে বউ আসলেই নাকি পিতা এবং সন্তানের সাথে নাকি ভালোবাসা থাকে না, মহব্বত থাকে না। এইটা ঠিক হবে না। একটা সন্তানের জন্য পিতা এবং মাতা পরস্পরকে সাহায্য সহযোগিতা করতে হবে। আমার বউকে আমি বিবাহ করে নিয়ে এসেছি, তার মানে আমার শ্বশুরের দেখাশোনা আমার বউ করতে পারবে না, এই কথা বাদ দিতে হবে। আমার শ্বশুর বাড়িতে যাবে, প্রয়োজন হবে যখন তাদের গিয়ে সেবা করবে। সেবা শুধু ছেলের জন্য নয়, সেবা হচ্ছে সন্তানের জন্য। সন্তান হচ্ছে ছেলে, সন্তান হচ্ছে মেয়ে, সন্তান হচ্ছে ছেলে, সন্তান হচ্ছে মেয়ে। প্রত্যেককেই তার নিজ নিজ পিতা এবং মাতার খেদমত করবে। আমার শ্বশুরের খেদমত আমি করতেছি, আমার বাপ মায়ের খেদমত আমার বউ করতেছে, ওই খেদমতের দরকার নেই। আমার খেদমত, আমার বাবা মার খেদমত আমি করব, আমার শ্বশুর শাশুড়ির খেদমত আমার বউ করবে। এই হচ্ছে সন্তান। সন্তান তাদের পিতা এবং মাতাকে দেখবে, এটাই হচ্ছে চূড়ান্ত কথা। পিতা এবং মাতার মহব্বত কোনো বউ ছিন্ন করতে পারবে না। কিসের স্ত্রী, কে সে, কোথা থেকে আসলো সে? পিতা এবং মাতার, মা এবং সন্তানের মহব্বত নষ্ট করতে পারে, মাতা এবং পিতার সম্পর্ক নষ্ট করতে পারে, তাদেরকে আলাদা করে দিতে পারে। কে সে? কিসের বউয়ের এত হিকমত কেন হবে? এত শক্তি, এত পাওয়ার সে কেন দেখাবে? এই হিম্মত বউয়ের কাছে দেওয়া চলবে না। কিয়ামত পর্যন্ত জান্নাতে ঢোকার পরেও পিতা এবং মাতার সম্পর্ক থাকবে, জান্নাতে ঢোকার পরেও ভাই ভাইয়ের সম্পর্ক থাকবে, জান্নাতে ঢোকার পরেও আত্মীয় স্বজনের সম্পর্ক থাকবে। বউ এসে সেটা আলাদা করতে চাইবে মানে এমন বউকে ঘরে নিয়ে আসা যাবে না। যেই বউ সম্পর্ক নষ্ট করতে চায় এমন বউ ঘরে নিয়ে আসা যাবে না। যেই বউ সম্পর্ক নষ্ট করতে চায় এইটা আপনি তখন বুঝবেন যখন আপনার ভিতরে জান্নাতের অনুভূতি হবে তখন। সম্মানিত মুসলিম দিনী ভাই, পিতা এবং মাতা আমাদের জন্য অমূল্য সম্পদ। পিতা এবং মাতা আমাদের একেবারেই কাছের মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আত্মীয় মানে যে আমার মামা, মামার সাথে আমি সম্পর্ক ছিন্ন করেছি, আমি জান্নাতে ঢুকতে পারবো না। আমার আত্মীয় হচ্ছে চাচা, আমার আত্মীয় হচ্ছে ফুফু, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে ঢুকবে না। সেই জায়গায় পিতা এবং সন্তানের সম্পর্ক ছিন্ন করে জান্নাত চাওয়া, এটা বোকামি ছাড়া কোনো কিছুই নয়। সম্মানিত মুসলিম দিনী ভাই, আমি আপনাদের কাছে আকুল আবেদন এটাই রাখবো, বিগত দিনে কি হয়ে গেছে, বিগত দিনের সম্পর্ক কেমন ছিল এইটা কথা নয়। আজকের আলোচনায় যদি আপনি অনুধাবন করতে না পারেন পিতা এবং মাতা কি, বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথাটা যে তুমি তোমার বাবার নাম ধরে ডাকো না, তুমি তোমার বাবার সামনে বসো না, তুমি তোমার বাবার সামন দিয়ে হাঁটো না, তুমি তোমার বাবার সামনে বসো না, তুমি তোমার বাবার আগে বসো না, এই কথাই বোঝা যায় একজন পিতা এবং মাতার সম্মান কত উপরে, একজন পিতা এবং মাতার মর্যাদা তাদের কাছে কেমন ছিল। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, তার দিক থেকে আমরা যদি দেখি তিনি তার খ্রিস্টান যে মা ছিলেন, অমুসলিম যে মা, তাদেরকে পর্যন্ত তিনি তার চাদর বিছিয়ে দিয়েছিলেন, তার চাদর থেকে পেছনে সরে গিয়ে তিনি তাদেরকে আশ্রয় দিয়েছিলেন, অথচ সেই মা তখন মুসলমান হননি। এই যদি হয় অবস্থা, তাহলে নিজের বাবা মার সাথে কেমন সম্পর্ক রাখতে হবে এটা ভাষায় প্রকাশ করার মতো অবস্থা নয়। সুতরাং আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, এইটা আলোচনা যদি বোঝেন, নিজেকে যদি মনে করেন আমাদের এইটা করা উচিত, তাহলে আমাদেরকে করতে হবে। এরপরেও যদি মনে করেন, বোঝার পরেও না আমাদের এইটা করব না, দুনিয়ার খেল তামাশা নিয়ে যদি এখনো মনে হয় সম্পর্ক ঠিক করব না, যেভাবে আছে সেইভাবেই থাকবো, বুঝে নিতে হবে খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ তাআলা যেমন মুনাফিকদের ব্যাপারে বলেছেন, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, আপনার অন্তরে মোহর মারা আছে। বোঝার পরেও এই সামান্য বিষয় যদি ঠিক করা না যায়, তাহলে বুঝতে হবে আমার পরিত্রাণ পাওয়া, আমার মুক্ত হওয়া অত্যন্ত কঠিন আছে। আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, দুনিয়াতে বাঁচতে গেলে পিতা এবং মাতার মহব্বত অত্যন্ত জরুরি, তাদের সম্মান, তাদের ছায়া আমাদের একান্ত প্রয়োজন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা এবং মাতার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা, যাদের পিতা এবং মাতা নাই, অনেকের কথা পিতা এবং মাতা নাই, তাদের জন্য বেশি বেশি আপনারা দান করবেন, সাদাকা করবেন, তাদের জন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। মূলত দুইটা কথাই যেটা মনে থাকবে আপনাদের, এই দুইটাই, দান করবেন তাদের জন্য বেশি বেশি, তাদের জন্য ইস্তিগফার পাঠ করবেন বেশি বেশি। আরবিতে পারলে আরবি, নয়তো বা বাংলাতে তাদের জন্য ইস্তিগফার পাঠ করতেই হবে, নচেত কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতা এবং মাতা তাদের খেদমত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সন্তানের অধিকার, সন্তানের সাথে ন্যায্য অধিকার আমাদের আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা কবরে চলে গেছেন, আল্লাহ তুমি তাদের কবরের শান্তি অবতীর্ণ করো। আল্লাহ যারা দুনিয়াতে গেছে, আল্লাহ তুমি আমাদেরকে শেফায়ে কামিলা দান করো। আল্লাহ আমাদের ঈমানের হালতে, ঈমানের অবস্থায় সবসময় জীবনযাপন করার তৌফিক দান করো।